কোনো অমুসলিম, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো গুনাহগার গুনাহ বুঝতে পেরে সেই ব্যক্তি যখন ঈমান গ্রহণ করবে যে না, আমি এতদিন যেই পথের মধ্যে ছিলাম এটা ভুল, এটা সঠিক পথ নয়, একমাত্র পথ হলো আল্লাহর পথ, একমাত্র পথ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পথ, ওই পথ আমাকে গ্রহণ করতে হবে। যখন তিনি এই কালিমা শরীফ পাঠ করলেন তখন তিনি মুসলমান, তখন তিনি মুমিন। এর মধ্যেই নামাজ ফরজ হওয়ার আগে, মনে করেন জোহরের নামাজের আগে সেই ব্যক্তি কালিমা গ্রহণ করেছে, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে কালিমা গ্রহণ করে মৃত্যুবরণ করেছে, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন কি? জান্নাতি। জোরে বলেন কি? জান্নাতি। যদি জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে সেই ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে, জোহরের ওয়াক্ত হওয়ার আগেই যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তি কি? জান্নাতি। এক ওয়াক্ত নামাজেরও দরকার, কারণ তেনার উপর নামাজই এখনো ফরজ হয় নাই, এখনো নামাজের ওয়াক্তই তো আসে নাই, ওই হাদিস তার জন্য। কিন্তু যারা 60 বছর, 70 বছর, 50 বছর এখনো পর্যন্ত হায়াত আছে আর নামাজের কাছে দাঁড়ায়ও নাই, এবাদত বন্দিগির কাছে দাঁড়ায়ও নাই, শুক্রবারে দেখা যায় একদিন, তাও খুতবা যখন শুরু হয় তখন আবার সালাম ফিরাইলে বিশ্বযুদ্ধ, আছে না নাই? একজনের জুতা আরেকজনে নিয়েও যায় ভুলে, মানে কত তাড়াতাড়ি বাড়ি যাবো, কোনায় রাখছে কার জুতা, এতটুকু সময় আছে, বাড়ির যাইতে হইব না, চা দোকানে বইতে হইব, চা খাইতে হইব, পান খাইতে হইব, আবার সমালোচনা করতে হইব, আছে না নাই? এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে মানে কি কাজ? এগুলো বাদ দিতে হবে, আমাদেরকে আগে পরিপূর্ণভাবে ঈমানের উপর আসতে হবে। আর ছোট্ট একটা কথা বলে সমাপ্ত করে দিব, যেহেতু সময় সংক্ষিপ্ত। হাদিসে জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। দূর বিনদেশী একটা মুসাফিরের সুরত ধরে, আরবের মানুষ তাকে আর কখনো দেখে নাই, মুসাফিরের সুরত ধরে, শরীরের মধ্যে বালু মিশ্রিত, মাথার মধ্যে ঝাঁকড়া চুল, বালু টালু ব্যবহার করা পাগলের ভেষে একজন লোক আমার নবীর কাছে আগমন করলেন। সাহাবায়ে কেরামরা বসে আছেন নামাজের শুরুতে। কিসের শুরুতে? সেখানে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবি নামক ওই সাহাবীর সুরত ধরে আগমন করলেন। আসার পরে আমার নবীকে সালাম দিছেন, মজলিসের মধ্যে প্রবেশ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে তিনি আমার নবী অনুমতি দিলেন, ওই জিবরাইল আলাইহিস সালাম, ওই মানুষের সুরত ধরা জিবরাইল আমার নবীর কাছে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামরা স্টপ হয়ে গেলেন, আমার নবীর সামনে বসলেন, আমার নবী নামাজের শুরুতে বসলেন। হযরতে জিবরাইল আমার নবীর পাও বরাবর, দুই হাঁটু বরাবর এইভাবে নামাজের শুরুতে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমার নবীর সামনে এইভাবে বসে গেলেন। বসার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে প্রশ্ন করা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? মা মা'নাল ঈমান, ঈমান অর্থ কি? আমার নবীর কাছে যখন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দেন, আমাকে ঈমান সম্পর্কে বলেন, তখন আমার নবী উত্তর দিলেন যে ঈমান হলো এমন একটা বিষয়, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা, ওয়া তুমিনুনা বিল কদরি খাইরিহি, এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এইটাকে বলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল বললেন, সাদ্দাক্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জানতে চাইলেন, প্রশ্নকারী জানতে চাইলেন, তিনি বলতেন যে হ্যাঁ আমি বুঝেছি, এটা বলতে পারতেন। যেহেতু তিনি ঈমান সম্পর্কে জানতে চেয়েছেন, আমার নবী ঈমানের ক্রাইটেরিয়া বলে দিলেন, ঈমানের সংজ্ঞা বলে দিলেন। তিনি বলেন, আপনি সত্য বলেছেন। তার মানে ওই ঈমানের সংজ্ঞাটা আমার আল্লাহ জিবরাইলকে আগেই শিখিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? শিখিয়ে দিয়েছেন বিদায় এবার জিবরাইল বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপরে আবার প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আমার নবী বলে দিলেন, আনতু ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমনভাবে নামাজ পড়বে, তুমি এমনভাবে আল্লাহর প্রতি ঝুঁকে যাবে, তুমি এমনভাবে ইবাদতের মধ্যে ঢুকবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ বলেন, যেন তুমি আল্লাহকে দেখতে পাও, এটাকে বলে ইহসান। এমনভাবে তুমি নামাজে দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তোমার ওই ক্ষমতা না থাকে, ওই পাওয়ার না থাকে, তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ পাক তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন।
এইটাকে বলে এহসান। এইভাবে অনেক বড় একটা হাদিসে জিবরাইল এইভাবে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবীকে এইভাবে ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে আল্লাহর নবী শিক্ষা দিলেন। এরপরে জিবরাইল এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ফেরেশতারা সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আগন্তুক আপনার কাছে আসলো, আসার পরে আপনাকে প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, আবার চলে গেল, আমরা চিনলাম না উনি কে? এবার আমার নবী বললেন, তোমরা কেউ চিনো নাই, ইনি হচ্ছেন হাজা জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। ওই জিবরাইল মানুষের সুরত ধরে এসেছেন আমার নবীর কাছে। এখন মানুষের সুরত ধরার কারণে জিবরাইলকে কি মানুষ বলা যাবে? মানুষ বলা যাবে? জিবরাইলকে কেউ মানুষ বললে ঈমান থাকবে? জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। কিন্তু হাদিস শরীফে বাশার শব্দ ব্যবহার হয়েছে। বাশার শব্দ ব্যবহার হয়েছে মানে মানুষের আকৃতিতে এসেছেন। তো জিবরাইল হলো জাতিগতভাবে নূরের তৈরি, তিনি মানুষের সুরত ধরে আমার নবীর কাছে এসেছেন। তো মানুষের সুরত ধরে আসার কারণে জিবরাইলকে যেহেতু সাধারণ মানুষ, মাটির মানুষ বলা যাবে না, অনুরূপভাবে আমার নবীও বাশারিয়াতের সুরতে পৃথিবীতে এসেছেন, আমার নবীকেও আমাদের মতো বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমলের আগে কিসের প্রয়োজন? আমলের আগে কিসের প্রয়োজন? ঈমান। ঈমানের সাথে সাথে আমল। আমলের পরে ঈমান নয়, ঈমান আগে তারপরে আমল। তবে ঈমানের সাথে সাথেই আমল। যেমন ট্রেনের ইঞ্জিন সারাদিন রাস্তা চললে সরকারের কোনো লাভ হবে না, দেশের কোনো লাভ হবে না। ইঞ্জিনের পিছনে বগির দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না? তো শুধু বগি কতটি রেল লাইনের মধ্যে দাঁড় করাই রাখলে যেমন কোনো লাভ নাই, শুধু ইঞ্জিন নিয়ে দমুদ দিলেও কোনো লাভ। ইঞ্জিনও লাগবে, বগিও লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাধারণ নলেজ বোঝার তৌফিক দান করুক। জল বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।